উশ্রী নদীর শীতল এবং স্বচ্ছ জলে স্নান করার পর একটা হোটেলে ঢুকলাম এবং বেশ কিছু নিরামিষ সুস্বাদু খাবার খেয়ে আবার পথ চলতে শুরু করলাম। এবার আমাদের লক্ষ্য ধূপচাঁচি ড্যাম। ধূপচাঁচি ড্যামের পাশে পৌঁছে গেলাম এবং আমরা সবাই গাড়ি থেকে নেমে বেশ ড্যামের চারিপাশে হাঁটতে শুরু করলাম। এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এই ধূপচাঁচি ড্যামের চারিপাশটা। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর একটা পাশে শুধু একটা ড্যামের কয়েকটা গেট লাগানো আছে এবং সেখান দিয়ে সশব্দে জল বেরিয়ে যাচ্ছে। অবশ্য জলের পরিমাণ খুবই কম। আর দেখুন ড্যামটা কত সুন্দর। এর চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে বিশাল এক জলরাশি। এই জলরাশিটাকে ধরে রাখা হয়েছে পাহাড়ের স্বাভাবিক প্রাচীর দিয়ে এই জলরাশিটাকে ধরে রাখা হয়েছে। এখানে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই। তবে এই জলরাশির দেখুন কি সুন্দর মৃদুমন্দ বাতাসে সুন্দর কতগুলো ঢেউ উঠেছে এবং সেগুলো বেশ সুন্দর লাগছিল বসে দেখতে। ইচ্ছে হচ্ছিল এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়া যাক। ধূপচাঁচি ড্যামের চারিপাশে এরকম সুন্দর রাস্তা রয়েছে। রাস্তার দুই পাশে শাল, পিয়াল, মেহগনি এবং পলাশ ফুলের গাছও রয়েছে। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। আমরা এই পথ দিয়ে ড্যামের চারিপাশটা একটু ভ্রমণের চেষ্টা করেছিলাম, কিন্তু ড্যামটা এত বড় যে আমরা মাঝপথ থেকে ফিরে এসেছিলাম। 1924 সালে ধূপচাঁচি নামক একটা ছোট্ট নদীকে একপাশে বাঁধ দিয়ে এই জলাধার তৈরি করা হয়েছিল। স্থানীয় কৃষির উন্নতির জন্য ব্রিটিশ সরকার এই কাজটা করেছিলেন। সবুজে আবৃত ওই পাহাড়গুলো থেকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে খুঁজে বের করে আনছিল। আমরা হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছিলাম। প্রচুর প্রজাতির পাখি লক্ষ্য করেছিলাম। তার মধ্যে একটি পাখি হলো ধনেশ পাখি, যে পাখিটা এর আগে আমরা অনেকবারই দেখেছি। এখানেও সেই পাখির দেখা মিলল। পাহাড় ঘেরা সুবিস্তৃত এই সুন্দর জলাশয়ের বুকে আমরা কতকগুলো জলচর পাখিকেও লক্ষ্য করেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লিটিল গেবে, নর্দার্ন পিনটেল, কর্মনেন্ট এবং লেজার হুইসলিং ডাক। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে থাকতেও আমাদের এক অনাস্বাদিত পূর্ব অনুভূতি লাভ হচ্ছিল।